আচ্ছা, কড়াইটা তো গরম হয়ে গেছে সমাধি, এবারে তেলটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমি তেলটা দিয়ে দেব। তেলটা আমরা ব্যবহার করছি নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। আর এই রাইস ব্র্যান অয়েল দিয়েই আজকে আমাদের এই রান্নাটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো চিংড়ি মাছটা আমি প্রথমে অল্প নুন আর হলুদ দিয়ে ভাজবো। নুন আর হলুদ দিয়ে ভাজবে, তার জন্য তেল। সো তেলটা তুমি একটু দেখে নাও। এই তেলটা দিয়েও করা যায়, ইচ্ছে করলে আপনি সর্ষের তেল, সাদা তেল সব দিয়ে করতে, কিন্তু আমরা ব্যবহার করছি নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। ওকে, প্রথমে ভাজছি হলো আমরা চিংড়ি মাছটা একটু নুন আর হলুদ দিয়ে, অল্প নুন আর হলুদ দিয়ে। আচ্ছা, চিংড়ি মাছ তো ভাজবো নুন আর হলুদ দিয়ে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমরা কি বানাবো আজকে? আজকে হলো গিয়ে পুঁই মেটুলি চিংড়ি। পুঁই মেটুলি চিংড়ি, হ্যাঁ। আচ্ছা, পুঁই মেটুলি তো দেখতে পাচ্ছি আমরা, পুঁই মেটুলি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ যে কোনো তরকারিতে পড়লেই সেটার স্বাদ একদম অন্য হয়ে যায়। আর সোমা দেব আজকে আমাদের সঙ্গে আমাদের হ্যাংলার হিসেলে রয়েছেন, প্রথমবার আজকে আমাদের হিসেলে এসছেন, তবে এসছেন কিন্তু আসাম থেকে, তাই তো? আমি আসাম শিলচরে থাকি। শিলচরে থাকো, আজকেই এসছো না দিন কয়েক আগে? না, আমি কয়েকদিন আগেই এসছি, আর হ্যাংলাতে আজকে আসলাম। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, এবারে প্রথমে আমি চিংড়ি মাছটা নিয়ে নিই। হ্যাঁ, এখন আমার একটা বোল লাগবে। একটা বোল লাগবে তোমার, যাতে আমি এটা একটু মাখাতে পারি আর কি। দিলে এবারে কি দেবো এটার মধ্যে সেটা বলো। এটার মধ্যে নুন আর হলুদ তুমি বললে, তাই তো? হাফ চামচ হলুদ, এতটা দিই? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা কি খুব কড়া করে ভাজবে না হালকা ভাজবে? একদম হালকা ভেজে নেবে। আচ্ছা, এটা দিয়ে দাও। হ্যাঁ, এবার একটু বাড়িয়ে দিই, হ্যাঁ, কমিয়ে রেখেছিলাম। এটা হালকা করে ভেজে নিই, হালকা করে। চিংড়ি মাছটা আবার বেশি ভাজলে শক্ত হয়ে যায় না, তার জন্য অল্প দিয়ে নেব। আচ্ছা, এই পুঁই মেটুলি চিংড়ি দিয়ে এটা তুমি কোথা থেকে শিখলে? এটা তো অনেক পুরনো রান্না, তো আমার মাসি ওদের কাছ থেকেই শেখা আমার রান্নাটা। তো একবার উল্টে নিচ্ছি এটা। হ্যাঁ হ্যাঁ, উল্টে নাও। প্রায় হয়ে এসছে, এখন এটাতেই নামাবো। হ্যাঁ হ্যাঁ, নামিয়ে নাও না, যদি হয়ে গিয়ে থাকে নামিয়ে নাও। আমার ছেলেদের চিংড়ি মাছটা খুব প্রিয়। আচ্ছা, মানে বাড়িতে সবাই খেতে ভালোবাসে? সবাই আমরা হলাম খাদ্যরসিক, যেটা বলি আর কি। এখানে রেখে দিচ্ছি, এখন অসুবিধা নেই। এখন আবার মানে দিচ্ছ বলো? ওই যে মেটুলিটা আছে না, ওটার মধ্যে আমি মানে এটা তেলে দিয়ে দিব, যে অল্প নুন আর হলুদ দিয়ে হালকা একটু ভেজে নেব। এটাও ভাজবে? হ্যাঁ। আচ্ছা, এটা কি খুব বেশি ভাজতে হবে না? এটাও না, এটা হালকাই ভাজবো। হালকা ভাজবো। কি দেবো এটার মধ্যে? আর অল্প হলুদটাও দেবো অল্প, হবে হালকা একটু ভেজে নেব। অনেকে আবার ভাজে না, কিন্তু আমার ভালো লাগে আর কি ভাজলে। আচ্ছা, গন্ধটাও খুব সুন্দর বের হয়ে আসে। মানে এটা সবুজ রংটা থাকবে, একটু চেঞ্জ হবে। একটু ঢাকা দিয়ে দেবো, আঁচটা অল্প কমিয়ে দিই না, বেশি সময় লাগবে না, 2-3 মিনিট মতো। 2-3 মিনিট ভেজে তারপর এটা তুলে আবার তুলে দেবো। তারপরে মেইন মশলাগুলো দিয়ে হয়ে যাবে। আচ্ছা, একবার একটু দেখে নাও হয়েছে কিনা। মিনিট 2-3 তো হয়ে গেছে। হ্যাঁ, তাই হয়ে এসছে। এখন তুমি আমাকে একটা বোল দেবে, এটা তুলবে, তাই তো? হ্যাঁ, নাও। তেলও কিন্তু খুব একটা বেশি লাগলো না, ওই তেলেই তুমি এটা ভেজে নিলে। ওই তেলেই দিয়ে দিয়েছি, ওই তেলেই আমি পুরো রান্নাটাই করে নেব। আচ্ছা, আর তেল লাগছেই না, আর অল্প দেবো, আর বেশি দেবো না। আচ্ছা, এবারে কি করছো বলো? অল্প তেল দিয়ে দাও, অল্প একটু তেল, সেই একই নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। বাস, হয়ে যাবে। এবারে কি দিচ্ছ? এবারে আমি দেব গোটা জিরে ফোড়ন, তাই তো? জিরেটা অল্প ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে টমেটো রেখেছি পেস্ট করে, এখানে 2টো টমেটো আছে। হ্যাঁ, পুরোটা দিয়ে দেবে? হ্যাঁ, পুরোটাই দিয়ে দেবো আমি।
এটা যেমন তুমি টমেটোর পেস্ট দিয়েছো, কেউ যদি টমেটো পিউরি ব্যবহার করতে চান করতে পারে, না পেস্ট দিলে বেশি ভালো? পেস্ট দিলে বেশি ভালো হয়। এটা একটু কাঁচা গন্ধটা যখন ইয়ে হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, অল্প টমেটোটা, তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প আদা বাটা। এতটা দিই? হ্যাঁ হ্যাঁ, বাস হয়ে যাবে। এখন দিয়ে দেবো আমি একটু নুন। আচ্ছা, কারণ চিংড়ি মাছও নুন দেওয়া রয়েছে আর পুঁই মেটুলিতেও নুনটা দেওয়া। আর কি দেবো বলো? আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর লাগবে না, লাগবে না গো, একটু জল দিয়ে দাও না। জল দেবো। আর লাগবে দেখাতে? আরো অল্প দিয়ে দাও জল। কারণ তার মধ্যে আমি এখন মেটুলিটা দেবো তো। এটা মশলাটা ভালো করে কষার পরে মেটুলিটা দেবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এখন এবারে পুঁই মেটুলিটা দেবো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। দেখো কালারটা চেঞ্জ হলো না, সুন্দর রংটা হয়ে গেল। টমেটো রংটা আছে না, এই রংটা নিয়ে নিয়েছে প্রায়। পুঁই মেটুলি সেদ্ধ হতে কি সময় লাগে এখানে? অল্প একটু সময় লাগে। আচ্ছা, আর তুমি যখন ভেজে নিয়েছো যেহেতু অতটা সময় লাগবে না। না, আর একটু জল দিয়ে দাও, দিয়ে তারপর আবার একটু ঢেকে দিয়ে দেবো। দেখো তো জলটা বাস হবে। এবারে আবার তুমি ঢাকা দিয়ে দেবে। অল্প ঢাকা দিয়ে কতক্ষণ রান্না করতে হবে? বেশি সময় না গো, 3 থেকে 4 মিনিট বাস। আচ্ছা, রান্না হয়ে যাবে। তারপরে চিংড়ি মাছটা মেশালেই হ্যাঁ শেষ, মোটামুটি শেষ। তবে একটা মশলা এখানে দেখতে পাচ্ছি, সেটা আমি অল্প করে দেবো, একদম শেষের দিকে দেবে। বাস আবার ঢাকাটা দিয়ে দিলাম। থেকে 3-4 মিনিট একটু রেখে দিতে হবে। একবার একটু দেখে নেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নিচ্ছি। এটা হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে না? সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দেবো হলো সর্ষে বাটা। এখন সর্ষে বাটা দেবে? আচ্ছা, সর্ষে বাটাতে এই যে এতক্ষণ খোলা রেখেছি, তেতো হয়ে যাবে না তো? না না, আমি সর্ষে বাটার সময় না অল্প নুন দিয়েছি। নুন দিলে কি হয়, এটা তেতো হয় না। হ্যাঁ, আর যদি বেশি সময় রাখতে হয়, ধরো আজকে বেশি হয়ে গেছে, একটু রেখে দেবো, তো যদি এখানে সর্ষে তেল দিয়ে রাখো কাঁচা, তাহলে আর নষ্ট হবে না। মানে ফ্রিজে রাখার আগে সর্ষের তেল দিয়ে রেখে দিতে হবে। তুমি 2-3 দিন আরামসে চালাতে পারবে। বাহ, এটা কিন্তু রান্নাঘরের দারুণ একটা টিপস। তার সাথে আমার একটু জল লাগবে। হ্যাঁ, জল লাগবে, তাহলে এটা আমি তোমায় দিয়ে দিই। সেটা জলে গুলে তুমি দেবে। এটা কি দুটো সর্ষে একসঙ্গে বেটেছো না শুধু হলুদ সর্ষে? না, এটা কালো সর্ষে আছে। কালো সর্ষে, হলুদটা দেওয়া যায়। আচ্ছা, তো আমি এখন সর্ষেটা দিয়ে দিই। তার মধ্যে চিংড়িটাও দিয়ে দেবো আমি। প্রথমে একটু নাড়িয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সর্ষেটা দিয়ে। কেমন লাগছে তোমার দেখে? দেখতে তো দারুণ লাগছে, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। আরেকটা জিনিস আমি দেব, অল্প চিনি দেব তার মধ্যে। আচ্ছা, এবারে একটু ব্যালেন্স করার জন্য চিনিটা দিচ্ছ তো? আর লাগবে না? লাগবে। চিংড়ি তো ফট করে সেদ্ধ হয়ে যায় না, সময়ও নেয় না। একটু ভাজাও রয়েছে, আগে ভেজেও দিয়েছো। হয়ে এসছে, দিয়ে দিই ধনিয়া পাতা। নাও, ধনে পাতা কতটা? এটা আমি হাত দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যেমন তোমার ইচ্ছে। একটু ড্রাই হবে না, এরকম এরকমই থাকবে। আচ্ছা, তো রান্নাটা হয়ে এসছে, বন্ধ করে দিলেই হবে। বন্ধ করে কি ঢাকা দিয়ে একটু রাখতে হবে? একটু সময় দেখতে হবে। তুমি ঢাকাটা দিয়ে দাও, আমি অফ করে দিলাম। মোটামুটি 1-2 মিনিট। তো সার্ভ করে দিচ্ছি। মানে এখানে আমরা যেমন ধরো 400 গ্রাম পুঁই মেটুলি, তার সঙ্গে 400 গ্রাম চিংড়ি দিয়েছে। চিংড়িগুলো অনেক চোখে পড়ছে, তো কেউ যদি কম চিংড়ি দিতে চায় দিতে পারে, দিতে পারে। তৈরি পুঁই মেটুলি চিংড়ি। পুরোনো দিনের রেসিপি নতুন করে আমাদের হেসেলে নিয়ে এলো
আসাম থেকে সমাধি। এবং এবারে সমাধি আর আমি দুজনেই একটুখানি টেস্ট করব, করে আপনাদের জানাচ্ছি যে কেমন খেতে হয়েছে, কারণ সমাধি তো বাড়িতে খেয়েছে পুঁই মেটুলি চিংড়ি, খুব টেস্টি, খুব সুস্বাদু, সেটা জানিয়েইছে। এবারে আমি আর সমাধি চলো টেস্ট করে বলি এবারে কেমন হয়েছে। ওকে চলো। যদিও আমি প্রথমবার খাচ্ছি পুঁই মেটুলি। দারুণ খেতে হয়েছে, সত্যি দারুণ একটা রেসিপি। আর যেমনটা তুমি বলছিলে, গরম ভাতের সঙ্গে যদি খাওয়া যায় আর কিছুর কিন্তু প্রয়োজন নেই। পুঁই মেটুলি অনেকেই খেয়েছেন, যারা পুঁই মেটুলি এখনো খাননি তারা কিন্তু পুঁই মেটুলি চিংড়ি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, করে আমাদেরকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। তবে আমি নিশ্চিত যে আপনারা প্রায় সকলেই বলবেন যে খুব ভালো একটা রেসিপি। থ্যাংক ইউ সো মাচ সোমাদি, এত সুন্দর একটা রেসিপি নিয়ে প্রথমবার আমাদের হেসেলে, এবং গল্পে আড্ডায় কখন যে রান্না হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। তুমি বলো তোমার অভিজ্ঞতা কেমন? আমার তো খুব ভালো লেগেছে। প্রথমে একটু নার্ভাস ছিলাম, আচ্ছা, তারপরে মানে তোমাদের সাথে পুরো মানে মনে হচ্ছে যেন ঘরেই করছি আর কি, ঘরেই করছো। আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি তাই হয়, কখন যে গল্প করতে করতে রান্নাটা হয়ে যায় সেটাই বুঝতে পারি না, আমি তো বুঝতেই পারি না। এবং রান্নাটা এত সুন্দর হয়েছে আর তুমি এত সুন্দর করে সাজিয়েছো, সব মিলিয়ে সত্যি একটা দুর্দান্ত রেসিপি। তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার রয়েছে, এটা তোমার জন্য। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, যেটা দিয়ে আজকে আমরা রান্না করেছি, যা এক কথায় পুরোপুরি কোলেস্ট্রল ফ্রি। আর এই অয়েলে এমন একটি উপাদান রয়েছে যা হৃদয়কে পুরোপুরি সতেজ রাখে। তাই শরীর এবং হৃদয়কে সতেজ রাখতে বা সুস্থ রাখতে আজই নিয়ে আসুন নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, এক কথায় সম্পর্কে স্বাদ এনে দেয়। আরো একবার অনেক ধন্যবাদ তোমাকে সোমাদি, অনেক অনেক ধন্যবাদ। আবার যাতে আমার দেখা হয়, একদম নিশ্চয়ই হবে। এত সুন্দর একটা রেসিপি নিয়ে প্রথমবার এসছো, তোমার ঝুড়িতে বা তোমার কাছে যে অনেক রেসিপি আছে সেটা তো বুঝতেই পারছি। নিশ্চয়ই দেখা হবে, খুব ভালো থেকো। আর আসামে যদি যাই তখন তো দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই। আর আপনারাও কিন্তু অবশ্যই খুব ভালো থাকবেন, আর ভালো থাকার পাশাপাশি যেটা করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সঙ্গে রয়েছে আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা অবশ্যই ফলো করবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তার পাশাপাশি পুঁই মেটুলি নিয়ে অন্য কোনো নতুন রেসিপি যদি আপনাদের কাছে থাকে, লিখে পাঠান না বা আমাদের ফোন করুন না, আমরা নিশ্চয়ই আগামী দিনে সেই রেসিপি নিয়েও আসবো আপনাদের সামনে। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন। নমস্কার।